বন্ধুরা এসে গেছি হাওড়া স্টেশনে। আর এখানে একটা বাগদা চিংড়ি। সামনে দেখো সিকিউরিটি গার্ড দিচ্ছে, গোল গোল ঘুরে গার্ড দিচ্ছে। আর এইখানে কিন্তু সকালবেলা রেন ড্যান্স হয়, সন্ধ্যেবেলাও হয়, যদি বলো তোমরা ব্যবস্থা করে দেবে এরা। পড়ে পড়ে একসার এটাও আমি তুলছি, কিন্তু জীবন তো সব। মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে ঘড়িতে সকাল 4:30 আর আমি পৌঁছে গেছি সোদপুর স্টেশন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে দীঘা। দীঘার কাছে একটা ক্যাম্প। সোদপুর থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে পৌঁছাবো হচ্ছে শিয়ালদা, শিয়ালদা থেকে বাস ধরে হাওড়া। বন্ধুরা এসে গেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে আমি উঠে পড়েছি এখন হাওড়া আমতা লোকালে। আজকের জার্নি কিন্তু কোনো এক্সপ্রেস ট্রেনে না বা কোনো এসি বাসে না। আজকে জার্নি করব হচ্ছে একদম লোকাল ট্রেনে, পাতি লোকাল ট্রেন। 45 টাকা ভাড়া দিয়ে একদম পাতি লোকাল ট্রেনে দীঘা যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ট্রেনের টাইম হচ্ছে 6:45, আর এখন এই আমতা লোকালটা ছাড়ার টাইম ছিল সকাল 6টা, কিন্তু ঢুকলোই সকাল 6টার পরে। আর এখন বাজে হচ্ছে 6:10। যদি পৌঁছাতে না পারি 6:45-এর মধ্যে, তাহলে আর পাবো না ট্রেনটা। এখন দেখা যাক, এখন অবধি ট্রেন তো ছাড়েনি আমতা লোকাল, 6:10 হয়ে গেছে। দেখি কতক্ষণে পৌঁছায়। ট্রেন ছাড়লো সকাল 6:12-তে। সাঁতরাগাছি ঢুকতে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 7 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। আর মাঝখানে কিন্তু 3টে স্টেশনে হল্ট আছে। আর এই ট্রেনের সাঁতরাগাছি পৌঁছানোর টাইম হচ্ছে 6:21, কিন্তু যেহেতু 13 মিনিট মতো লেট করে ছেড়েছে, এখন অবশ্য দাঁড়িয়েও গেছে মাঝখানে, তো জানি না কটায় পৌঁছাবো। 6:45-এর ট্রেনটা আমাকে যে করেই ধরতেই হবে আজকে, নাহলে খুব মুশকিল। বেরিয়ে যাচ্ছে বন্দে ভারত। তো ফাইনালি পৌঁছে গেলাম। ভাগ্যিস ট্রেনটা দাঁড়িয়ে ছিল, এখনও ছাড়েনি। 6:45-এর টাইম ছিল, এখন 6:52 বাজে, এখন কিন্তু ছাড়েনি। এই কখন ছাড়ে, কিন্তু ট্রেনটা পেয়ে গেছে, এটা ভাগ্য ভালো। ট্রেনটা কিন্তু বেশিরভাগই 4 নম্বর প্ল্যাটফর্মে যায় সাঁতরাগাছির। তো যখনই আসবে একবার চেক করে নিই হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে, 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়েছে। আজকে আমারটাও কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। হোয়ার ইজ মাই ট্রেনে যখন তোমরা চেক করবে, তখন কিন্তু সাঁতরাগাছি দীঘা লোকাল লিখবে না, ওটা কিন্তু সাঁতরাগাছি মেচেদা লিখবে। তবে কিন্তু ট্রেনটা পাবে 6:45-এর। এটা কিন্তু মেচেদা হয়ে পাঁশকুড়া যাবে, পাঁশকুড়া থেকে আবার রিটার্ন মানে ব্যাক সাইডে গিয়ে দীঘা পৌঁছাবে। তো পাঁশকুড়া অবধি এটা লোকাল, তারপর এটা দীঘা লোকাল হবে। ট্রেন ছাড়লো সকাল 6:55-তে, 45-এর টাইম ছিল, 10 মিনিট লেটে ট্রেন ছেড়েছি। পৌঁছে গেলাম এই যাত্রাপথের প্রথম স্টপেজ মৌরিগ্রাম স্টেশন। তোমরা যখন এই ট্রেনটা সাঁতরাগাছি থেকে ধরবে, তখন কিন্তু একটু চেষ্টা করবে এগিয়ে যাওয়ার, নাহলে একদম শেষ থেকে বা প্রথম থেকে যদি ধরো তাহলে ভিড়টা বেশি হয়। মিডিল থেকে যদি ওঠো তাহলে কিন্তু ভিড়টা কম থাকে। বন্ধুরা, সাঁতরাগাছি থেকে প্রতিদিন সকাল 6:45-এ ছাড়ে এই দীঘা লোকাল। সাঁতরাগাছি থেকে মেচেদা লোকাল হয়ে এই ট্রেন প্রথমে পৌঁছয় মেচেদাতে। সেইখান থেকে নাম পরিবর্তন করে দীঘা এমইউ প্যাসেঞ্জার স্পেশাল হয়ে এই ট্রেন পৌঁছয় পাঁশকুড়াতে। পাঁশকুড়া থেকে ঠিক উল্টো দিকে টার্ন নিয়ে এই ট্রেন পৌঁছয় দীঘাতে, এবং দীঘা পৌঁছয় এই ট্রেন সকাল 11:05। এই যাত্রাপথে ট্রেনের হল্ট থাকে 35টা স্টেশনে, এবং সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট। আমি জার্নি করেছিলাম 15 জুন 2024। সেই দিনটা ছিল কিন্তু শনিবার, আর সেই সপ্তাহের সোমবার মানে 17 জুন 2024 ছিল বকরিদ। যার জন্য কিন্তু এই ট্রেনে প্রচণ্ড ভিড় হয়েছিল, একদম ঠাসাঠাসি ভিড় বলতে গেলে। একদম বসে ওঠার উপক্রম হয়নি, তাই জন্যই কিন্তু তোমাদের আমি স্টেশনগুলো দেখাতে পারিনি। এই জন্যই আমি তোমাদের বলে দিতে চাই যে ওকেশন পারপাসে অবশ্যই কিন্তু তোমরা এই ট্রেনটা পারলে অ্যাভয়েড করো, না হলে কিন্তু জার্নিতে তোমাদের প্রবলেম হতে পারে। আমাদের ট্রেন ছেড়ে দিল পাঁশকুড়া থেকে। পাঁশকুড়া থেকে ঠিক উল্টো দিকে টার্ন নিয়ে এই ট্রেন কিন্তু পৌঁছাবে দীঘাতে। একটা কথা বলে রাখি, পাঁশকুড়া থেকে কিন্তু 2টো লাইন আছে। একটা লাইন চলে যাচ্ছে হলদিয়ার দিকে, আর একটা লাইন চলে যায় দীঘার দিকে। সেই লাইনটা ধরেই কিন্তু এই ট্রেন পৌঁছাবে দীঘাতে। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি আমরা দীঘা স্টেশন।
এই ট্রেনটাতেই আসলাম, এই পেছনের ট্রেনটা দেখতে পেলে একদম টাইমে ঢুকিয়েছে। 11টা 5-এর টাইম ছিল, 11টা 7 মানে 2 মিনিট লেটে ঢুকিয়েছে। প্রচণ্ড ভিড় হয়েছিল আজকে, কারণ ট্রেনটায় যে আসলাম, এই ট্রেনটায় প্রবলেমটা একটু বলে দিই তোমাদের। প্রবলেমগুলো আছে হচ্ছে ওয়াশরুমটা নেই, কারণ লোকাল ট্রেনে ওয়াশরুম থাকে না। আর একটা হচ্ছে তোমাদের এই সিটিংটা নর্মাল লোকাল ট্রেনের মতো, এক্সপ্রেস ট্রেনের মতো থাকবে না, এই দুটো প্রবলেম থাকে। তবে খুব বেশি ভিড় হলে কিন্তু সত্যি প্রবলেম হয়, যেটা আমরা ফেস করেছি। আচ্ছা, ওর সাথে পরিচয় করাই, ও হচ্ছে অফিস কলিগ আমার। আর এই জার্নিতে কিন্তু আমি একা যাচ্ছি না, তোমাদের এতক্ষণ বলা হয়নি। এই জার্নিতে আমরা পুরো অফিসের কলিগরা প্ল্যান করে এই জার্নিটা মানে ট্রিপটা ফিক্স করেছি। ওরা আসছে, ওরা এসি বাসে আসছে, আমি ইচ্ছা করেই যাইনি। আর ও তো খড়গপুরে থাকে, তো ওর অসুবিধা হবে, ওর জন্য ট্রেনেই এসছে এই ট্রেনটায়। আমি ইচ্ছা করে যাইনি, কারণ আমি এই ট্রেনটা দেখাতে চাইছিলাম আর ট্রেনটার এক্সপিরিয়েন্স করতে চাইছিলাম, তাই জন্য আমি যাইনি। তোমাদের দেখালাম, কিন্তু দেখাতে খুব বেশি পারিনি, মানে এতটাই ভিড় ছিল, বসা থেকে ওঠার ব্যবস্থা ছিল না, ওই জন্য পারিনি দেখাতে। তো এইবার বেরোচ্ছি এখান থেকে, কারণ ওদের বাস আসবে ওল্ড দীঘাতে, আমরা এখন আছি নিউ দীঘা স্টেশনে। এখান থেকে আমাদের যেতে হবে ওল্ড দীঘাতে। চলো দেখি, একটা শেয়ার টোটো করে ওল্ড দীঘা যেতে হবে, তারপর আমরা ক্যাম্পে যাওয়ার জন্য টোটো ধরবো। দীঘা স্টেশন থেকে বেরিয়ে বাদিকে একটুখানি কিছুক্ষণ হেঁটে আসবে, তাহলে এরকম টোটো দেখতে পাবে, তোমরা কিন্তু ওল্ড দীঘা স্টপেজ পৌঁছে যেতে পারবে। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘা বাস স্টপ। এইখানে কিন্তু আমাদের অফিস কলিগরা আসবে, মানে ওদের এসি বাসটা এখানে এসে দাঁড়াবে, ওই জন্য দাঁড়িয়ে আছে, ওয়েট করছি। ওরা আসলে তারপর আমরা টোটো নিয়ে ডাইরেক্ট যাবো স্টাইলিং ক্যাম্পাস, যে ক্যাম্পটায় আমাদের রুম বুক আছে। বন্ধুরা, আমরা টোটো করে নিয়েছি ওল্ড দীঘা যে বাস স্টপটা আছে ওই স্ট্যান্ড থেকে। এখন যাবো হচ্ছে স্টাইলিং ক্যাম্পাস যে ক্যাম্পটা আছে, যেটা দীঘা মোহনার কাছে এই ঠিকোটা। এখন টাইম আপডেট হচ্ছে 12টা 20। দীঘাতে যায়নি এরকম লোকজনের সংখ্যা কিন্তু খুব কম আছে বললেই চলে। কথায় আছে না, উঠলো বাই তো কটক যাই। আর কলকাতার লোকরা বলে কি, উঠলো বাই তো দীঘা যায়। সেই জন্যই কিন্তু দীপুদা শব্দটায় দীঘার নামটা প্রথমে থাকে। দীঘা থেকে আমরা সবাই থাকতে চাই কোনো না কোনো হোটেলে, কিন্তু আজ আমি থাকবো না কোনো হোটেলে, আজকে থাকবো একটা অফবিট ক্যাম্পে। ও সেই জায়গার সন্ধান দেবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, পৌঁছে গেছি হচ্ছে আমরা স্টাইলিং ক্যাম্পাস, এই পেছনেই আছে আমার। আর সামনে আছে হচ্ছে আমার শঙ্করপুর বিচ, এই পাশে হচ্ছে শঙ্করপুর বিচ। আর যখন তোমরা টোটো নেবে তখন কিন্তু ওখানে অবশ্যই ভালো করে কথা বলে, এরা কিন্তু গন্ডগোল করে টাকায়, ঠিক আছে? তো ভালো করে কথা বলে নেবে একদম, যে কোন জায়গাটা যাবে। এটা হচ্ছে পুরো ওই মেরিন ড্রাইভটা যেখানে আছে, এই শঙ্করপুর মেরিন ড্রাইভটা ওই সামনে কিন্তু। তো ওই জায়গাটাই কিন্তু নামবে তোমরা, ওদেরকে ভালোভাবে জিজ্ঞেস করে নেবে। আমাদের থেকে 200 টাকা নিচে অনেক বার্গেনিং করার পরে, মাঝখানে কিন্তু ঝামেলা করতে পারে, তাই যখনই উঠবে অবশ্যই কথা বলে নেবে। চলো যাওয়া যাক ভেতরে। ওরকমই লাগছে। তো আসার সাথে সাথেই দাদা নিয়ে হাজির এই ওয়েলকাম ড্রিঙ্কটা। এটা কি আছে না, লস্যি একদম ঠান্ডা ঠান্ডা লস্যি আছে, নিয়ে নিলাম লস্যিটা। আর এখানে কিন্তু প্রচন্ড গরম, এইটা খুব দরকার ছিল এখন। এই হচ্ছে একটা কটেজ, যেটা হচ্ছে 4 বেডের। আর এরকমই আরও 3টে কটেজ আমাদেরকে বরাদ্দ করা হয়েছে, যেগুলো কিন্তু ট্রিপল বেডে, মানে 3 জন করে থাকবো। আর এটা হচ্ছে 4 জনের। তো তোমাদের একটু দেখিয়ে দিই, এরকম 2টো বেড রয়েছে। দেখো বেডগুলো 2 জন করে, এখানে 4 জন থাকতে পারবে। ওখানে এসি আছে, এখানে একটা মিরার দেওয়া আছে এরকম বড় সড়ো। আর ভেতরের কন্ডিশনটা কিছুটা এরকম, একটু সাজানো গোছানোই রয়েছে। আর এই পাশেই দেখছি ওয়াশরুমও আছে, এখানটা করা বেশ ভালোই বানানো আছে দেখছি। ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন প্যান আছে, এখানে একটা বেসিন রয়েছে, এখানে কল রয়েছে। আর শাওয়ার তো নর্মালি থাকবে না, শাওয়ার নেই এখানে। আর এই হ্যাঙ্গার রয়েছে, আর গিজার রয়েছে। এরকম বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর ঘরটা কিন্তু বেশ ভালোভাবেই সাজানো, দেখো ভেতরটা বেড়া দিয়ে কিন্তু এসি রয়েছে। ঢোকার মুখে কিন্তু এরকম বারান্দা রয়েছে, আর তার পাশে এরকম ঘর। এই পাশে একটা ঘর আছে দেখছি, এটা খুব সম্ভবত কিন্তু 4 বেডই। এই জায়গাটা দেখো, সামনে কিন্তু এরকম একটি কি বলবো, ডোবা টাইপের রয়েছে। আর এইখানে একটা এরকম টেন্ট আছে, ওইখানেও টেন্টের ব্যবস্থা ছিল, হয়তো তুলে দিয়েছে। এখন কিন্তু এটা টেন্ট দেয় না, জাস্ট এটা রেখে দিয়েছে। কিন্তু এখন কিন্তু এদের এখানে শুধুমাত্র কটেজ দেওয়া হয়, এসি কটেজ। দীঘাতে কিন্তু এই সময় প্রচণ্ড গরম, মানে ঘামের পর ঘাম বেরিয়েই যাচ্ছে, এত গরম। আজকে আমাদের খাওয়ারের আয়োজন কিন্তু এখানে করা হয়েছে। এখানে কিন্তু লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সবই কিন্তু এখানে হয়। তো আজকের আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। প্রথমে এখানে আছে স্যালাড, লেবু, লঙ্কা, আর এখানে আছে আলু ভাজা, এখানে একটা 5 মিশালি সবজি টাইপের শাক দিয়ে, আর এখানে একটা বাগদা চিংড়ি, এটা কিন্তু কাতলা মাছ বাজার থেকে আনা। সাথে কিন্তু ডালও ছিল, এটা বলা হয়নি।
ইউটিউব এখন খুব বন্ধ হয়ে গেছে। লাস্টে আছে চাটনি আর দই আর সাথে পাঁপড়। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। দেখলেই কি কি খাবার দিয়েছিল, একটু অ্যারেঞ্জমেন্টের প্রবলেম রয়েছে, কিন্তু খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো, সুস্বাদু এবং ঘরোয়া খাবার একদম। খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম রুমে চলে এসেছি। আমি যে রুমটায় রয়েছি দেখালামই তোমাদের 4 বেডের রুমটা, এবং এখানে 3 বেডের রুমও আছে, একই রকম প্রায়। তো এখন অনেকটা এক্সস্টেড, কারণ এতক্ষণ জার্নি করে এসেছি, তার লোকাল ট্রেনে বিশেষ করে এত ভিড় ছিল। এখন একটু রেস্ট নেব। গুড ইভিনিং। এটা ভালো ঘুমিয়ে নিয়েছি, কারণ মেন কথা হচ্ছে অনেকটা জার্নি করে এসেছি বলে শোয়ার পর আর হোশ ছিল না। আর এখন মোটামুটি 7টা বেজে গেছে, অনেকক্ষণ বেশ ঘুম হয়ে গেছে, যে বলছিলাম তোমাদের ঘুমাবো। আর এই হচ্ছে আজকের সন্ধেবেলা আমাদের ক্যাম্পের সাজানোটা, দেখে নাও এরকম টাইপের লাইট দিয়ে বেশ ভালোই লাগছে সন্ধেবেলা। দেখো সামনে ওই আমাদের খাওয়ারের জায়গাটা, ওই জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে লাইটিং করা হয়েছে। ক্যাম্পের ভেতরটা পুরো লাইটে লাইট হয়ে গেছে একদম। আমরা সন্ধ্যাবেলা একটু হাঁটতে বেরোচ্ছি, সামনেই মেরিন ড্রাইভ আছে। এই হচ্ছে আমাদের ক্যাম্প, আর এই হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা। দেখো পুরো এরকম টানা মেরিন ড্রাইভের রাস্তা, পুরো সোজা চলে যাচ্ছে এরকম। বেশ দারুণ কিন্তু একটা ভিউ এখান থেকে, সকালবেলা কিন্তু বেশ ভালো লাগে। এখন তো রাত হয়ে গেছে বলে অন্ধকার লাগছে জায়গাটা। এখানে কিন্তু বেশ ভালো হাওয়া চলছে এখন এই টাইমটায়। আর এই মেরিন ড্রাইভ দিয়ে কিন্তু সন্ধ্যেবেলা বিকেলবেলা অনেকেই হাঁটে। তোমরা আসলে কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে এনজয় করতে পারবে, তোমাদের মূল্যবান সময়টা তোমরা কাটাতে পারবে খুব ভালোভাবে। অবশ্যই একবার আসো, দেখো, ঘুরে যাও। এখানে কিন্তু ক্যাম্পের সামনে একদম তেমন কিছু কিন্তু নেই, মানে সেরকম দোকানপাটও সেরকম কিছু নেই। আর পুরো ফাঁকা, মেইন ড্রাইভটা পুরো ফাঁকা রাস্তায়। পেছনে দেখতে পাচ্ছ পুরো সোজা চলে যাচ্ছে। এইখানে মেনলি কী হবে, যারা একদম নির্জন জায়গা পছন্দ করো, যে কোনো সাউন্ড থাকবে না, জাস্ট সামনে একটা সমুদ্রের একটা ভিউ থাকবে, আর সামনে এরকম বসতে পারবে তোমরা এই জায়গাটা, তো সেরকম জায়গা যদি পছন্দ করো তবেই এই জায়গাটা তোমাদের পছন্দ হবে। যদি একটু এগোও তাহলে কিন্তু এই পাশে শঙ্করপুরের মোহনাটা আছে, ওইদিকে দীঘার এটা পেতে পারবে। যদি তোমরা যেতে চাও তাকে কিন্তু তোমাদেরকে নিজেদের গাড়ি নিয়ে আসলে সব থেকে বেস্ট এই জায়গাটা, কারণ এখানে টোটো ফোটো পাওয়া খুব মুশকিল এই জায়গাটা, এই মেইন ড্রাইভের রাস্তাটায়। আর এই রাস্তায় কিন্তু খুব সাবধানে যখন হাঁটবে, এখানে কিন্তু গাড়ি প্রচণ্ড জোরে চলে। এই হচ্ছে আমাদের ক্যাম্পের সন্ধ্যের সাজসজ্জা। সামনে দেখো সিকিউরিটি গার্ড দিচ্ছে, গোল গোল ঘুরে গার্ড দিচ্ছে। এই দেখো সিকিউরিটি গোল গোল ঘুরছে। আর এই হচ্ছে ক্যাম্প, সন্ধ্যের লাইট, সাজানো লাইট দিয়ে দারুণ লাগছে। ঢোকার সাথে সাথে সন্ধ্যেবেলা এই লাঞ্চের জায়গাটা বেশ দারুণ সাজিয়েছে লাইটে, বেশ ভালো লাগছে কিন্তু এই লাইটটা। এদিকটা একটু যাই, এখানে কিন্তু রান্না বান্না করা হয় এই ক্যাম্পের সমস্ত কিছু। আর এই দিকে আমাদের কিন্তু আরও 3টে কটেজ নেওয়া হয়েছে, প্রত্যেক কটে এসি কটেজ। এই কটেজগুলো নেওয়া হয়েছে, এই একটা, ওইদিকে একটা আছে, আর ওই কটেজটা, এই 3টে কটেজ কিন্তু নেওয়া হয়েছে। এগুলো কিন্তু ট্রিপল বেড কটেজ, এবং এই লাইটে কিন্তু বেশ দারুণ লাগছে। আর এইখানে কিন্তু সকালবেলা রেন ড্যান্স হয়, সন্ধ্যেবেলাও হয়, যদি বলো তোমরা ব্যবস্থা করে দেবে এরা। সন্ধ্যেবেলা লাইটে এই ক্যাম্পটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো চারিদিকে লাইটিংটা বেশ দারুণ লাগছে। সকালবেলা থেকে কিন্তু সন্ধ্যেবেলা এই লাইটিংয়ের ক্যাম্পটা কিন্তু একদম জমজমাট হয়ে উঠেছে। এই জায়গাটায় কিন্তু বারবিকিউ করা হয়, কিন্তু অবশ্যই তোমাদেরকে এসে আগে থেকে বলে দিতে হবে যে তোমরা বারবিকিউ করবে। 1 কেজি চিকেনের জন্য 550 টাকা করে নেওয়া হয়, শুধু চিকেনই হয়, আগে পনির হতো কিন্তু এখন হয় না। দেখো এরকম দোলনাগুলোও কিন্তু তোমরা পাবে, এখানে একটা, এদিকে একটা, এমনি ঢোকার মুখেও কিন্তু এরকম দোলনা আছে। তোমরা চাইলে এখানে তোমাদের সময়টা কাটাতে পারো বসে, বেশ ভালোই লাগে। দোল খেতে খেতে একটা আলাদাই ফিলিংস আসে আর কি এখানটা। রেন ডান্সটার পাশেই কিন্তু এখানে একটা স্টেজও করা আছে, তোমরা চাইলে যদি কোনো পারফরমেন্স করতে চাও তাহলে কিন্তু ওনারা এখানে লাইটের ব্যবস্থা করে দেয় এবং বসার সিটিংয়েরও ব্যবস্থা করে দেবে। তোমরা চাইলে এখানে সেটা কিন্তু করতে পারবে। আজকে সন্ধ্যে স্ন্যাক্স চলে এসছে, পেঁয়াজি থালায় ভরা 2 প্লেট দিয়ে দিয়েছে আমাদের সবার, মানে 13 জনের জন্য। একটু দেরিতেই দিয়েছে, এখানে কিন্তু সব আগে আগে এসে বলে দেবে, নাহলে এরা কিন্তু ভুলে যায়। এখন বলবে পরেই ভুলে যাবে, তাই সামনে দাঁড়িয়ে বলে একদম রেডি করে তারপর নেবে, নাহলে কিন্তু ভুলে যাচ্ছে এরা। হ্যালো, ভালো আছে, সদ্য বানানো, একদম গরম গরম, ভালো লাগবে। রাতের আমাদের খাবার কিন্তু চলে এসছে, এখানে কিন্তু রুটি আছে,
ওখানে রাইস আছে, তোমরা যদি রুটির বদলে রাইস খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আগে বলে দিতে হবে। এখানে কিন্তু রাতে চিকেন আছে, আর ওখানে কিন্তু আলু ভাজা আছে, পটল ভাজা আছে, আর পেঁয়াজ রয়েছে, স্যালাড রয়েছে। তো এই হচ্ছে রাতের খাবারের ব্যবস্থা। আমরা কিন্তু রাতে এখানে খেয়ে নেব। 2000 years later. গুড মর্নিং বন্ধুরা, এখন প্রায় 10টা বাজে। রাতে এত ঘুমিয়েছি যে সকালবেলা ওঠার আর সুযোগ হয়নি সেইভাবে। তো এখন এই একটুখানি বেরোচ্ছি। সকালবেলা ভেবেছিলাম একটু আশেপাশে দেখবো, এখনই যাচ্ছি। প্রচণ্ড রোদ উঠে গেছে, জানি না কতক্ষণ থাকতে পারবো। আমাদের তো আবার বেরোতেও হবে স্নান পান করে। সকাল সকাল আমরা সমুদ্রের কাছে চলে এসেছি, কিন্তু সমুদ্রে এখন কাছাকাছি সেরকম অতটা জল নেই। ভেবেছিলাম যে এই জায়গাটা একটু স্নান পান করা যাবে, কারণ এই জায়গাটায় জোয়ার পর থাকলে কিন্তু জল থাকে, কিন্তু এই মুহূর্তে তো নেই, কি করা যাবে। এই দেখো ওই দূরে জল, আর সমুদ্রটা অনেকটা দূরে, সামনে একটা নদী আর সমুদ্রের মোহনা বলতে পারো। এখানে জল নেই এখন সেই অবস্থা, পড়ে পড়ে একসার। এটাও আমি তুলছি কিন্তু। এই দেখো আমরা এখন সামনে যাওয়ার চেষ্টা করছি। দেখো নিচটা পুরো এরকম ছোটো ছোটো পাথর আছে, এর উপর পা দিয়ে যেতে হবে। কাদায় পড়লে পুরো একদম স্লিপ কেটে ব্যাস হয়ে গেল, মানে খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এই দেখো সামনে এটা হচ্ছে চম্পা রিভার, আর ওই পেছনে হচ্ছে সমুদ্র। শামুক, একদম জীবন্ত শামুক। নিচটা পুরো কাদা, এখানে আসলে কিন্তু নামতে পারবে না। এখানে এই অবধি ঠিক আছে, নামতে গেলে কিন্তু প্রচন্ড ঢালু। আমি চেষ্টা করে দেখলাম, হলো না। আমাদের এখানে কাদায় মাখামাখি করে আমরা তাও নামতে পারলাম না, কারণ জল এখন কম। জোয়ারের সময় জলটা অনেকটা উপরে যায়, কিন্তু এখানে প্রচন্ড কাদা আছে আর খুব স্লিপ, খুব সাবধানে। আর জুতো পরে কাদার মধ্যে অবশ্যই নেবো না, তাহলে কিন্তু খুব মুশকিল। জুতো তুলতে অসুবিধা হয়, খালি পায়ে নামলে সুবিধা। এই জুতো হাতে নিয়ে আমরা নেমেছিলাম এখানে। এই যে কাদা, আসলে একটা আলাদা এনজয়মেন্ট হবে, কিন্তু খুব সাবধানে। একবার যদি ভেতরে ঢুকে তাহলে হয়ে গেছে। মানে এখানটা খুবই রিস্কি আর কি, মানে ঢালু, নামতে পারবে না। যদি জল বেশি থাকে তখনই নামতে পারবে। সকালে ব্রেকফাস্ট এসে গেছে, এই লুচি, তরকারি, এটা একটা আলু মটরের তরকারি, একটা সেদ্ধ ডিম আর মিষ্টি। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নি তাড়াতাড়ি। কেমন লাগছে? ভালো ভালো, সব ঠিক আছে। হ্যাঁ, আমাদের ক্যাম্পে আসার পরে এই দিদি কিন্তু ওনার। তো দিদি একটু তোমার নামটা বলে দাও, একটু ফোন নাম্বারটা। আমার নাম্বার হচ্ছে 8778 এই নম্বরে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আপনি ডিটেলস সব পেয়ে যাবেন। দীঘা স্টেশন বা যদি বাস স্টপে নামে কেউ, আমি বারবার সবাইকে বুকিং এর সময় জিজ্ঞেস করি, আমি কলও করতে থাকি। তোমরাও দেখোছো, আমি বোধহয় সকাল থেকে দুবার তোমাদেরও কল করেছি, যাতে অ্যাকচুয়ালি সবাই তো চেনে না এখানটায়। তো আমি টোটো নাম্বার দিয়ে দিই বুকিং এর সময়। কেউ যদি বলে বাসে আসবো বা ট্রেনে আসবো, নাম্বার দিয়ে দিই, তাকে ফোন করলে কি সে আমার এখানটা চেনে। দীঘা দিয়ে আসলে, মানে ট্রেনে আসলে দীঘা স্টেশনে নামতে হবে। আর যদি আপনি বাসে আসেন তাহলে ওল্ড দীঘা বাস স্টপেও নামতে পারেন, বা বিশ্ব বাংলা গেটেও নামতে পারেন। ও বিশ্ব বাংলা গেট, যেটা সময় দেখলাম। আর এইখান থেকে টোটো ভাড়া কত নেবে আপনাদের যদি পাঠানো হয়? দীঘা বিশ্ব বাংলা গেট এবং ওল্ড দীঘা বাস স্টপ অবধি 150 টাকা, আর নিউ দীঘা 200 টাকা। আচ্ছা, একটু এই ক্যাম্পের ব্যাপারে একটু বলুন, মানে কটা কি আছেন এখন? কি কোনো টেন্ট আছে বা কিছু এরকম কিছু, বা টেন্ট এখন? হোমস্টে তো, হ্যাঁ, মানে আগে টেন্ট ছিল আর কি। টেন্ট ছিল, এখন গরমকালে তো টেন্ট দেওয়া যায় না। গরমে এখন বুঝতেই পারছো সবাই এসি যায়, তো টেন্টে তো আর এসি পসিবল না। তাই এই জন্য এই সময়টা টেন্ট আমি রাখি না, শুধু ড্রাইভার্সদের জন্য। কেউ যদি বলে তবেই দিই, আমি ড্রাইভার্সদেরও চাই না কি থাকুক ওইভাবে টেন্টে। তো অনেকে বলে না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের সামনে সারাদিন থাকবে, রাত্রিবেলা শুয়ে পড়বে, তো সেক্ষেত্রে টেন্টটা পাতা হয়। আজকে পাতা রয়েছে, তুমি দেখে নিতে পারো। আর এমনি ক্ষেত্রে আমরা শীতকালেই ট্রেনটা পাতা হয়, বা কোনো অকেশনালি, যেমন 31 ডিসেম্বর খুব রাশ হয়, আর হোলিতে রাশ হয়, 25শে ডিসেম্বর, তখন ট্রেনটা দেওয়া যায়, কারণ তখন ট্রেনটা সুদিংই হয়। আর এমনি আমার এখানে 9টা কটেজ আছে, তার মধ্যে একটা কটেজ আমার, যদিও তোমাদেরকে আজকে এই কটেজটা দিয়ে দিয়েছি বলে আমি বাইরে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজেই কটেজ দিয়ে দিয়েছেন? 8টা কটেজ আমি সেল করি, বাকি একটা করি না, ওটা আমার নিজস্ব থাকে। তো এই 8টা কটেজ আছে, এর মধ্যে এইগুলোতে সবই ট্রিপল বেড, বলতে একটাই বেড, কিং সাইজ বেড। ওটা 2 জন থাকলে রেটটা একটু বেড়ে যায়, 3 জন থাকলে রেটটা কমে যায়, এটাই হচ্ছে ব্যাপার। আর ওদিকে তুমি যেটা তোমরা আছো, একটা 4 বেডের, দুটো 4 বেডেড আছে, আর একদম ফার এন্ডে একটা 6 বেডেড আছে।
তুমি দেখে নিতে পারো, এখনো লোক ঢোকেনি। ওটা একদম ফার এন্ডে। আর 6 বেডে আমি সবাইকে, যেমন 6 বেডের বুকিং নিয়ে আমি সবাইকে ভিডিও পাঠিয়ে দিই। ওই রুমটা পুরোটা পুকুরের ওপর বলে, আর ওয়াশরুমটা রুমের বাইরে, ভেতরে নয়। তাই জন্য আমি যখনই বুকিং নিই আমি সবাইকে একদম ক্ল্যারিটি দিয়ে বুকিং নিই। আমি সবসময় ভিডিও পাঠিয়ে তবেই বুকিং তুলি। এই লাস্ট 1350 আর 1450 থেকে স্টার্টিং হয়। 1350 থেকে স্টার্টিং হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 1350 থেকে স্টার্টিং হয়। এবার এই সিজন অনুযায়ী আপ ডাউন করে, মানে এমন বলবো না কি এটা ফিক্সড রেট, অনেক সময় কমেও যায় আবার বেড়েও যায়। যেমন পূজা থেকে বেড়ে যায় রেট, একদম টিল মার্চ অব্দি রেট বেড়ে থাকে, তখন আর এই রেটে পাওয়া যাবে না। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। সব রুমেই আমাদের এসি আছে, ঠিক আছে। এবার কেউ যদি নন এসি থাকতে চায় সেটা আমরা অফ করে রাখি, এই আর কি ব্যাপার। আচ্ছা আচ্ছা, অফ করে। সেক্ষেত্রে কি ওই মানে অ্যামাউন্টটা কম হয়? হ্যাঁ অবশ্যই। আর সবকিছুর মধ্যেই খাওয়া দাওয়া ইনক্লুড আছে, খাবার সবই এক, লাঞ্চ থেকে শুরু করে পরের দিনের ব্রেকফাস্ট। কেউ যদি চেকিং এর দিন ব্রেকফাস্ট নিতে চায় আমাকে আগে থেকে বলে দিলে আমরা সেটা করে। আমাদের রেন্ট ডান্সে 1 আওয়ার 400 রুপিস নেওয়া হয়, ফর 1 আওয়ার 400 রুপিস। এবার সেটা কিন্তু পার হেড নয়, ধরো গ্রুপে যদি তোমরা 13 জন থাকো, 15 জন থাকো, যতজনই থাকো 400। আর এমনি পার্কিং এর ব্যবস্থা? পার্কিং আমাদের ইয়েটাকে এক্সটেন্ড করে করা আছে, রাস্তাটাকে সার্ভিস রোডটাকে এক্সটেন্ড করে পার্কিং করা। এটার জন্য আমাদের এখানে লোকালকে এবং পুলিশকে দুজনকেই বলা আছে, বলেই পার্কিং করা। এটা সেফ পার্কিং, কোনো প্রবলেমের কিছু নেই। আর ক্যামেরা তো আমাদের আছে। এমনি কোনো পার্কিং চার্জ নেই তো? না না না। ঠিক আছে বন্ধুরা, একদম রেডি হয়ে গেছি। আর তোমরা দেখলেই এর আগে আমরা সমস্ত ডিটেলস তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি, যে এখানে আসলে কত খরচা আছে বা ওনার সাথে কথা বলে তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছি অলরেডি। তো চলো, আজকে তো আমাদের জার্নি এখানে শেষ হলো। এটা অ্যাকচুয়ালি আমাদের অফিস ট্রিপ ছিল, ওই জন্যই আমরা এখানটা চুজ করেছিলাম। এটা আমার কোনো নির্দিষ্ট ব্লগিংয়ের জন্য না, তাও আমি আসলাম যেহেতু ওই জন্য ব্লগিংটা করলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই জায়গাটা বেশ ভালোই লেগেছে এখানে। আর এই বেরোবো এখন, আমরা সব রেডি হয়ে গেছে সবাই মোটামুটি। আমরা এসেছিলাম 13 জন, টোটাল 13 জন এসেছিলাম। এখন এখান থেকেই বেরিয়ে যাব, আমাদের ট্রেন আছে দীঘা থেকে, ওই স্পেশাল ট্রেনটা দুপুরবেলা, ওই ট্রেনটা করে বেরিয়ে যাব আমরা ডাইরেক্ট সাঁতরাগাছি। ওখান থেকে নিজেদের যে যার বাড়ি চলে যাব। আজকের দিনটা তো ভালোই কাটলো, এবং কালকের দিন থেকে আজ অবধি আমরা বেশ আনন্দ করেছি এখানে। আশেপাশে কিন্তু খুব একটা সেরকম দোকানপাট নেই এখানে। তোমরা যদি নিজেদের গাড়িতে আসো তাহলে কিন্তু সব থেকে বেস্ট, যদি নিজেদের গাড়িতে আসো। আর তোমরা যদি অটো বা মানে ট্রেনে আসো বা সেখান থেকে টোটো আসো, তাহলে এখান থেকে তোমরা বুক করে নিতে পারো, যেটা বললোই উনি। জায়গাটা খুব সুন্দর, আর এখান থেকে আশেপাশে একটু এগিয়ে গেলে মোহনা পাবে, কাছাকাছি সেরকম কিছু নেই। চলো তাহলে আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ওই পেছনে আসছে আমাদের গ্রুপ, পেছনে। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য এখানে শেষ করলাম। সবাইকে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।